আসসালামু আলাইকুম। আমরা মনে করি যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জামাত পোষণ না করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সমাজই জামাত করে, কিন্তু চরমনাইওয়ালার জামাত করবে না। আজকে এনায়েতুল আব্বাসী সাহেব তার যদি ভুল ভ্রান্তি থেকে থাকে, উনি যদি তওবা করে তাহলে সে আমাদের হয়ে যাবে। আমাদের কথা হলে সবাই আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন? জামাতের সাথে আমাদের ইখতিলাফ, আমাদের মতৈক্য আমুলি না। তোমাকে মনে রাখতে হবে, আমুলি ইখতিলাফ জামাতের সাথে না। আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের ইখতিলাফ মতৈক্য হলো আকীদার। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে বলবো যে জামাত যদি আকীদা ঠিক করে ৭১-এর ভূমিকা নিয়ে তারা বাংলাদেশে তাদের বক্তব্যকে স্পষ্ট করে, তাহলে জামাতের সাথে আমাদের ইখতিলাফ আছে। আবার যদি তারা আকীদাকে শ্রদ্ধায়, তাহলে সবচেয়ে বড় বন্ধু তারা চরমনাইকে পাবে। কেন? চরমনাইওয়ালারা দল করে ব্যবসার জন্য নয়, চরমনাইওয়ালারা পীর মুরিদি করে নিজের জন্য নয়। এই যে আপনারা এসছেন এখানে দুনিয়ার স্বার্থের জন্য এখানে কেউ আসি নেই, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এখানে আসে। কাজে আমাদের সাথে কারোর কোনো মতলক্ষ্য নেই, সব আমাদের। আর বর্তমান জমানায় একটু পোলাপান কোন রকমের গলা সুর টান মারলি তারা বক্তা হয়ে যায়। আজকে তারা বক্তব্য দেওয়া শুরু করে। ঈদের দ্বারা ইসলামের বহুত ক্ষতি হইতেছে, তা শেষ করা যায় না। ইসলামের এত বহুত বড় ক্ষতি হইতেছে, বক্তাদেরকে সাধারণ মানুষ মনে করে বহুত বড় কিছু। হ্যাঁ, যখনই তাদের চরিত্র বের হয়ে আসে তখন ইসলামের দুশ্মনরা মনে করে এর নাম ইসলাম, এই ইসলাম। তখন ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য আমি আমার বক্তা বন্ধুদেরকে বলবো, হে আমার বাবা, হে আমার ভাই, হে আমার মুরব্বী, অনুরোধ করছি হুশমান হও। বর্তমান জমানা খুব কঠিন এবং সঙ্গীন। কথা বের হওয়ার আগে সেই কেরামান কাতিবের মতো সব রেকর্ড হয়ে যায়। আগে কেরামান কাতিবের রেকর্ড করতে কেউ দেখতো না, আর এখন যে রেকর্ড হয় সবাই দেখেও শোনেও। কথা বুঝছো? হুশ থাকা চাই। যার যে কাজ না তার সেই কাজ করা উচিত না, যার যে কাজ না সে তার কাজ করা উচিত না। লিকুল্লি ফন্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের একজন পারদর্শী থাকে। কাজী তুমি যেই বিষয় পারদর্শী সেই বিষয় আলোচনা করো, যেই বিষয় তুমি পারদর্শী না সেই বিষয়ে আলোচনা করা ঠিক না। তুমি সমালোচনা করতেছো একজনের, তুমি কোন মানের? তুমি যেই মানের, তোমাকে সমালোচনা সেই মানেরই মানায়। তুমি যেই মানেন না তুমি যদি তার সমালোচনা করো, এইটা মানাংশই হয় না, বরং এটা ঘৃণিত হয়, ইসলামকে দুর্বল করা হয়। কল অমুক হুঙ্কার মার্স, নাক চাপ দিলে দুধ পড়ে, কল অমুক হুঙ্কার মার্স। তোমার হুঙ্কার কি তার কানে গেছে, না তোমার হুঙ্কার ইসলামকে ধ্বংস করছে? এটা বুঝতে হবে তোমাকে। তোমার হুঙ্কার দিয়ে তার কানে পুষাতে পারো নাই, বরং তোমার নিজের গদি লড়াই ফেলাইতে। সবার হুঙ্কারে কাজ হয় না, সবার বাড়িতে পাথর ফাটে না, বরং অনেক সময় পাথরের গায়ে বাড়ি দিতে গিয়ে নিজের হাত ফেটে যায়। তুমি কোন মানে তুমি হুঙ্কার দাও? এখন তুমি যদি মনে করো চরমনাই হুজুরেও হুঙ্কার দিয়েছে, আমি হুঙ্কার দেবো, ওরে বোকা, চরমনাই হুজুরে হুঙ্কার দিয়েছে, তাকে অ্যারেস্ট করলে কয়েক লক্ষ লোক রাস্তায় নামবে, তোমার নজরে? তুমি সবাই হুঙ্কার নিজে নিয়ে দিবা? তুমি সবাই হুঙ্কার যদি দাও তাহলে তোমার হুঙ্কার নিজের গায়ে লাগবে, অন্যের গায়ে লাগবে না। তোমাকে মনে রাখতে হবে। শাহেকে চরমনাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আপনাদের কাছে আমি জানতে চাই, শাহেকে চরমনাই বললেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যেই সকল ভুলগুলা রয়েছে তিনি যদি তার সেই ভুলগুলো শুধরে নেয় তাহলে চরমনাইওয়ালারা এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে যোগ দিবেন। এবং তিনি বললেন জামায়াত ইসলামের যেই সকল ভুলগুলো রয়েছে তারা যদি তাদের সেই ভুলগুলো শুধরে নেয় তাহলে
জামায়াত ইসলামীর সাথেও তারা যোগ দিবেন। তার মানেটা কি? তার মানে চরমনাইওয়ালাদের কি কোনো ভুল নেই? সমালোচনা নয়, বিষয়টা চিন্তার। তাই আপনারা সত্যটা জানবেন এবং সত্যটা জানাবেন। কেউ ভুল বুঝবেন না। সত্যটা জানার জন্যই এবং সত্যটা জানাতেই আজকের এই ভিডিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আমিন।